দর্শক আসসালামু আলাইকুম। আবারও লাইভে চলে আসলাম শুধু একটা বিষয়ের জন্য। সেটা হলো আমাদের যে এখন বর্তমান বাউল জগতের যে অবস্থা আপনারা সকলেই জানেন, দেখেন ইউটিউবে। তো বিভিন্ন ধরনের কিছু মেয়ে শিল্পী আমাদের বাউল জগৎটাকে কলঙ্কিত করছে। তো আপনারা সকলেই এই দিকটা লক্ষ্য করবেন। যে বিষয়টা আমি নিয়ে লাইফে আসলাম সেটা হলো আবারও আমাদের একজন শিল্পী, সে বাউল গানের কোনো শিল্পী না, সেটা যারা বাউল শুনেন তারা জানেন। সে আসলে বাউল শিল্পী না, সে হইল একটা ফোক গানের শিল্পী। সে দাবিদার, সে দাবি দেয় সে হলো সীমা সরকার। তো ইদানিং আমি কিছু ভিডিও তার দেখতেছি, সীমা সরকার এবং সীমা সরকারের যে নতুন স্বামী আছে তাকে নিয়ে সে লাইভগুলি করছে, ভিডিওগুলি করতেছে, ছাড়তেছে। সেটি হলো অসামাজিক অসামাজিক কিছু ভিডিও সে ছাড়তেছে। তো আপনারা যারা গান শুনেন বা গান দেখেন, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, কারণ তাদেরকে ভাইরাল কিন্তু আমরাই করতেছি, তাদেরকে ভাইরালটা আমরাই করতেছি। তো আমরা যদি তাদের ভিডিও না দেখি তাহলে তারা ভাইরাল হবে না। তো আসলে অরিজিনাল যে আমরা যারা গান শুনতেছি তারাই কিন্তু দোষী। হ্যাঁ, তা আমরা সেদিকটা লক্ষ্য করব। আর সীমা সরকার পর্যন্ত যদি আমার এই বাউল রেজাউল সরকার, আমি একজন ক্ষুদ্র মানুষ, যদি সেই লাইভটি পৌঁছে যায় তো আমি বিনীতভাবে অনুরোধ জানাবো। নষ্টামির একটা সীমাবদ্ধতা থাকে। একটা মানুষ যে লজ্জা লজ্জা যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু অনেক অনেক দামি একটা বিষয়। সেই লজ্জা মানে ধরে রাখা, সেটা হলো একটা মানুষের, একটা মুসলমানের কর্তব্য। সেটা যেন আমরা মানুষের মধ্যে না বিলিয়ে দেই, সেটা একটু খেয়াল রাখবা তুমি। আর সকল শ্রোতাবিন্দু যারা আছেন বাউল গানের আশেকান ভক্ত, জাকেরান, তরিকাবন্দি ভাই এবং বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি বাউল রেজাউল সরকারের জন্য দোয়া রাখবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।